শুভ সকাল বন্ধুরা, মডেশ মামার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আবারও একটি নতুন বেনারসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বেনারসে নিজের প্রাইভেট কার নিয়ে ঘুরতে এলে না ভীষণ অসুবিধা। এক তো লং ডিস্টেন্স জার্নি হয়, তার থেকে মূল প্রবলেম হয় এখানে গাড়ি পার্কিং করার। এখানে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের ডিস্টেন্স এতটাই কম, তাই গাড়ি রাখার কোনো পজিশন থাকে না। তাই বেনিয়া পার্কিংয়ে আমাদের গাড়ি রাখা ছিল। সকাল সকাল আমরা এখন বেনিয়া পার্কিংয়ের এখান থেকে গাড়ি নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম নমঘাটের উদ্দেশ্যে। নমঘাট দর্শনের পরে চলে যাব সর্বেদ মহামন্দির ধাম। অসম্ভব সুন্দর নাকি মন্দির তৈরি হয়েছে। 2023 সালে মোদিজি ওই মন্দিরটি উদ্বোধন করেছে। বেশ কিছুক্ষণ নমঘাটে থাকার পর আমরা তারপরে যাব সর্বেদ মহামন্দির। সত্যি অসম্ভব সুন্দর নমঘাটের পরিবেশ। বেশ কিছুদিন বারাণসীতে থাকতে থাকতে আমি তো পুরো হাঁপিয়ে উঠছিলাম। এত কনজাস্টেড জায়গা, আর নমঘাটের এখানে এসে মনে হচ্ছে আমি এখন বাড়ি ফিরবো না, এখানেই থাকবো। এত সুন্দর খোলামেলা পরিবেশ, সাথে এই গঙ্গা, উফ কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের কিন্তু আলাদা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য বলতে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে গাড়ি, তার নিচ দিয়ে যাচ্ছে ট্রেন, আর তার নিচে তো গঙ্গা আছে, বোটিং চলছে। রাতে তারা জেগে বলে তুমি আছো আমারই ভেতর, বাতাস ছুঁয়ে যায় চুপি সারে, তোমার নামটা ফিস ফিস করে। তোমায় দেখেছিলাম এক বৃষ্টি ভেজা বিকেলে, চোখের কোণে জমা কথা হারিয়ে গেল ঢেউয়ের ফলে। তোমার হাসি ছুঁয়ে গেল মন, অজানায় হারার সব কারণ। ওই হাসিতেই খুঁজে পেলাম নিজেকে হারিয়ে ফেলার মানে। তুমি এলে জীবন জুড়ে সব রং হলো। নমঘাটের এখানেও কিন্তু বোটিং হয়। 84 ঘাট ঘোরাবে, 100 টাকা করে বলছে পার হেড। এখান থেকে বোটিংয়ের জন্য উঠলে সেই কাশী বিশ্বনাথ মন্দিরের ওই দিকেই নিয়ে যাবে। যখন বেরিয়েছিলাম প্ল্যান করেছিলাম এখানে 8 ঘন্টা 40 মিনিট থাকবো। কি করে যে 3 ঘন্টা এখানেই কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এতটা টাইম যে এখানে কাটালাম আমরা কিছুই টেরই পেলাম না যে এত টাইম এখানে থেকেছি। কোনো বোরিং ফিল হচ্ছিল না, এত সুন্দর একটা পরিবেশ। একবার যখন আমরা বেরিয়েছিলাম ভেবেছিলাম নমঘাট যাব না, অন্য কোনো মন্দির দর্শন করব। সে তো আর হয়নি, এদিকেই চলে এসেছি শেষ পর্যন্ত। সত্যি না এলে এত সুন্দর জায়গা আমি মিস করতাম। লাইফে আর কখনো বেনারস আসতে পারবো কিনা জানি না, তাই এইসব না দেখলে না সত্যি না দেখাই থেকে যেত। এখানে কিন্তু খাবারেরও প্রচুর দোকান আছে এবং নিট অ্যান্ড ক্লিন টয়লেটও আছে। নমঘাটের এখানেও কিন্তু পুরো নিরামিষ, কোনো আমিষ খাবার দাবার পাবেন না, কিন্তু এখানকার খাবার দাবার দারুণ টেস্টি হয়। আমি খেয়ে দেখেছি, বেশ ভালোই লেগেছে। পুরো ওয়াল জুড়ে কিন্তু বেশ সুন্দরভাবে পৌরাণিক ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এখানে এলে এইসব জায়গাগুলো কিন্তু ঘুরে দেখবেন, ভালো লাগবে। পুরো পরিবেশটা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখুন। দিনের বেলা যদি অতটা সুন্দর লাগে, তাহলে রাতের বেলা যখন লাইটিং জ্বলবে এই জায়গাগুলো কতটা সুন্দর লাগবে যে বলার নয়। বেনারস থেকে নমঘাটের ডিস্টেন্স অনলি 6.3 কিলোমিটার। বাইকে আসতে টাইম লাগবে ওই 15 মিনিট মতো, তাই একটা বাইক ভাড়া করে এখানে চলে আসতে পারেন। ফোর হুইলার পার্কিংয়ের জন্য 3 ঘন্টায় 100 টাকা নেয়, তারপরে প্রতি ঘন্টায় কিন্তু 25 টাকা নেয়। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।